আমাদের আজকের এই শোক সভা আমাদের এই শোক সভা এখন শুরু যাচ্ছে। শোক সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ফাউন্ডেশন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি সাধারণ তথ্য অশোক রায় চৌধুরী। আমরা প্রথমে জাতীয় সঙ্গীত মানুষের জন্য এই গান পরিবেশনের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমে বরিশাল থেকে আগত বেতারের শিল্পী হারমোনিয়ামটা একটু সরান লাগে ভাই। এই আসো তো আছে না, এদিকে আসো। মানুষের সেবা করতে গিয়ে সবাই পারে তিনি চিরকুমার ছিলেন। শুধু তাই নয়, তিনি বারবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছে। এই প্রতিষ্ঠানে তিনি নবনির্মিত সভাপতি ছিলেন। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি প্রতিষ্ঠান তৈরি করেছে, সভাপতি হয়েছে। তিনি করেন, তিনি মানুষের বাড়িতে ঘুরিয়েছেন, মানুষের বাড়িতে চিকিৎসা খেয়েছেন, এটা চেয়ার হয়েছে। আর এভাবে ছিলেন বলেই তাকে নিয়ে আমরা আজকে স্মরণসভা করছি। আজকে আমরা যাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আমি আসন গ্রহণ করার জন্য গুরুত্বভাবে অনুরোধ করছি অশোক রায় চৌধুরী। আমি অশোক রায় চৌধুরী স্যারকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ভারতীয় ভ্রাতৃভূতি সংগঠন ছাত্র আশ্রমের সেবাদান দীপক দাস, সুশাসনের জন্য নাগরিক সুজনের পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক
রঞ্জিত দত্তকে আসল ঘোষণাকে অনুরোধ করছি। বাংলা ইউনিয়ন পরিষদের বাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাদের জলবায়ু করিম ভাইকে দলবেগের আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করে অনুরোধ করছি। যার প্রচেষ্টা যার উদ্যোগে এই অনুষ্ঠান আজকে সকাল থেকে হয়েছে, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তিনি সারা বাংলাদেশে প্রচার করেন, নিজের করে এই উপদেশ দেন আমাদের জনাব শামসুল আলম দুর্গার ভাইকে মঞ্চে আসন গ্রহণ করে। আমি বসি না তো, আপনি জানার পরে কেন ঘোষণা দিলেন? ওখানে আমার নাম আছে। তো আজকে কর্মকারের সংক্ষিপ্ত জীবনী নিয়ে প্রথমে সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনার জন্য সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমি আলোচনা করছি। আসলে গরুগুলা কর্মকারের সংক্ষিপ্ত জীবনে কাগজ কলমে লিখে শেষ করা যায় না। এটা সংক্ষিপ্ত 2-1 পৃষ্ঠ সংক্ষিপ্ত তার জীবন শেষ হলো না। আমার দেখা চোখে শোনায় এবং বাস্তব দৃষ্টিতে তার অনেক কিছু অনেক যা বলে শেষ করা যাবে না। তারপরে আমি বলছি সব আলোকিত মানব প্রেমিক গরুগুলা কর্মকারের জীবন। এক মিনিট নীরবতা পালন করব। স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, শ্রমিক আন্দোলনের নেতা জনাব শামসুল আলম দুর্গাকে। প্রয়াত গৌরাঙ্গলাল কর্মকার গত 19শে জানুয়ারি চিরবিদায় নিয়েছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে সৎসঙ্গ ফাউন্ডেশন আয়োজিত আজকের শোকসভা শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত সৎসঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা কুষ্টিয়া থেকে ফকির হৃদয় সাহেব লালন গবেষক, উপস্থিত আমার 73 সাল থেকে সকল ক্ষেত্রে সকল সময় সার্বিক প্রেরণাদানকারী সহযোগী সুশাসনের জন্য নাগরিক সুজন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাপ বরিশাল জেলা শাখার সভাপতি বন্ধু রণজিৎ দত্ত, উপস্থিত আমার দিদিরা এবং 1972 সাল থেকে মঞ্চ প্রকৃষ্ট সর্বদানে তার কাপড় পরা আমার বোন, যিনি আমার সকল ক্ষেত্রে সকল কার্যক্রম 73 সাল থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। চলতে পারেন না, তারপরে কালকে স্বচ্ছন্দ আয়োজিত সামাজিক অবস্থায় নারী শিশু নির্যাতন প্রতিরোধের করণীয় নারীদের এক সভায় নির্ধারিত সভার প্রথমেই এসেছে। আমি সকলকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে উপস্থিত স্কুলের ছাত্র ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুধীমণ্ডলী, আপনাদের সকলকে অভিনন্দন। শুরুতেই বলতে হয় আমাদের অনেক ত্রুটি, যতটুকু আয়োজন যা কিছু দেখছে আমাদের অনেক ত্রুটি থাকবে। আর ত্রুটির জন্য মূলত আমি এবং আমার সেক্রেটারি উদয়পুর উপজেলা শাখা আব্দুর রহিম সরকার তিনি এর দায়ভার নিয়ে আমরা এই দায় আর সাফল্য যতটুকুই আছে এটা আপনাদের সকল, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ। আমি পর্যায়ে একটি কথা না বললেই হয়, গৌরাঙ্গলাল কর্মকারের সর্বশ্রেষ্ঠ পাগল। আর 1980 সালে একজন পাগল তৈরি করার চেষ্টা করেছিলাম, সে পাগলও আমাদের মাঝে আছে। বেশি
বিশিষ্ট খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে জনাব আব্বাস তালুকদার, আপনাকে ডান পাশে মঞ্চে বসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। বসুন, বিনীতভাবে অনুরোধ করছি। জাস্ট না আপনার তো বিষয়টি হচ্ছে অনেককেই যথাযথ সম্মান দিতে পারছি না বলে আমরা চাচ্ছি। শিক্ষক মন্ডলী হয়তো কেউ কেউ আছে, আমি সবাইকে চিনি না, সবার সাথে আমার পরিচয় ঘটে সম্পর্ক গড়ে উঠি। তবে এখানে যারা আছে আমি জানি না, আমার সভাপতি সাহেব সহ সেক্রেটারি সাহেব সহ সবাই হতাশ, আমি কিন্তু আনন্দিত। কয়েকজন লোক হয়েছে, আমি আনন্দিত। আমি বুঝতে পেরেছি কয়েকজন ভাই গৌরাঙ্গকে ভালোবাসত অথবা চলে গেছে। আমার দাদা আছেন, ভারত থেকে এসেছেন, সৎলোক আশ্রম আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন, সৎলোক আশ্রমের সেবাদার বিশিষ্ট প্রেমিক, যিনি বিভিন্ন জায়গায় সৎলোক আশ্রমে অনুষ্ঠানে চার দিনেই হাজির হন। সেই ভারত থেকে এখানে হস্তিসুন্দর গ্রামে এটা কিন্তু টাকা দিয়ে হয় প্রেম। প্রেম সৎসঙ্গ ফাউন্ডেশনের মূল লক্ষ্য আপনারা যদি দেখতে পান, সৎসঙ্গ ফাউন্ডেশন প্রেম, সত্য, কর্ম, শান্তি। মূল লক্ষ্য হচ্ছে প্রেম। প্রেম হল পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী হাতিয়ার, এর চেয়ে বড় হাতিয়ার নেই। তবে প্রেম, যে প্রেম আমরা ভাবি সেই প্রেম আমরা বুঝে না, আর যে প্রেম বুঝে সেই প্রেম সবাইকে ধ্বংস করে, সম্পূর্ণভাবে ধ্বংস করে। তা আমাদের মূল লক্ষ্য প্রেম, সেই প্রেমের কারণে অনুসরণ করতেছে হাতির। মূল কথা হচ্ছে গৌরাঙ্গলাল কর্মকার, তিনি মারা গেছেন। কি আছে বেদনা হয়, কেউ কেউ বলেছেন গৌরাঙ্গ কি ছিলেন যে তার জন্য এত কিছু করতে হবে, বেদনা হয়েছে। গৌরাঙ্গলাল কর্মকার দেশে কারো জন্য কিছুই করে না, তবে আমি ওটা মেনে নিলাম। তবে গৌরাঙ্গলাল কর্মকার সে মন মানসিকতার মানুষ ছিল, এবং সে নিজের জন্য যদি কিছু করে থাকে আপনারা প্রমাণ দিতে পারেন, তাহলে তাকে ধ্বংস করার জন্য কলা কৌশল আমি শামসুল আলম থেকে জানি। তার নাম নিশ্চিহ্ন করার মতো কলা কৌশল আমার জানা আছে। গৌরাঙ্গলাল কর্মকার একজন প্রকৃত মানব প্রেমিক ছিলেন। হ্যাঁ, শুনলে অবাক হবেন, হয়তো কেউ কেউ জানে। গৌরাঙ্গলাল কর্মকার 1988 সাল আমার বন্ধু রঞ্জিত দত্তের সহযোগিতায় 2 বার 2টি চেক পেয়েছে 2 লাখ টাকা রিলিফ দেওয়ার জন্য বন্যা পরবর্তী। প্রথম চেক তাকে অসুস্থ এসেছিলেন, চলে গেছে, তাকে দেওয়া হয়েছে। তিনি বরিশাল গিয়ে চেক ভাঙিয়ে চাল ডাল কিনে এনেছে, আর আমাকে সাথে আমার বন্ধুরা সামনার থেকে কচুরিপানার উপর দিয়ে মুখটা ঠেলে রেখেছে। আর একটি কথা না বললে, পরবর্তীতে 1 লাখ টাকার চেক রাজ্জাক তালুকদার সাহেব, আমার শ্রদ্ধাভাজন গুরু, যাকে আমি গুরু মনে, তাকে দেওয়া হয়েছে। আর আমি তার বাসায় বরিশাল আগামীকাল ভোরবেলা চাল কিনতে চান, রাত 2টা বা 3টা। কে কে গিয়েছিলেন রাস্তা হেঁটে হেঁটে বরিশাল গেছিলেন? কে কে দাঁড়ান আছেন? বরিশাল হেঁটে গেছিলেন কে কে? এই 2টি লোক বরিশাল হেঁটে গেছে রাতে, ফেরি নাই নৌকায় পার হয়ে হেঁটে গিয়েছে বরিশাল, গিয়ে বলছে চাল কিনতে যাবেন না, বিপদ আছে, চাল লুট হবে। প্রথমবার চাল দিয়েছে, এটা চেয়ারম্যান সাহেব তদন্ত করিনি, আমি তখন ইউনিয়ন পরিষদ মেম্বার। এই কারণে আমি বিপদের সম্মুখীন। ওনারা গিয়ে বলেছে চাল কিনতে যাবেন না, তালুকদার সাহেব প্রয়োজনীয় প্রস্তুতি নিলেন। তার পরের দিন বাড়ির পাড়ায় চাল কিনে আমি সাথে চাল বিতরণ হলো। কথাটি বললাম এই জন্য, গৌরাঙ্গলাল কর্মকারের বিপক্ষের কথা। উনি ইউনিয়ন পরিষদে তখন নান্টু সাহেবের পক্ষে, চেয়ারম্যান নান্টু সাহেবের পক্ষে। আমি পরিবার ভত্তা সাহেবের বাড়িতে আজকে গিয়েছিলেন স্যার, ওনার বাড়িতে সবাই জ্বরে অসুস্থ। আমি মিটিং এ যাবো, মিটিং এর খবর সন্ধ্যায়, উনি যেতে দেবেন না, বলে না যেতেই হবে। জাহাঙ্গীর সরকারের মায়ের চাদর গায়ে দিয়ে মিটিং এ আমার বিরুদ্ধে সেখানে রেজুলেশন হয়েছে, কেন আমি তাদেরকে না জানিয়ে রিলিফ বিতরণ করলাম। এই রেজুলেশন হওয়ার পর আর পরিষদে আমি যাইনি। এই কথাটি বললাম কি, উনি আমার বিপক্ষে চলে গেছে। এরপরে সব মনে হয় জনাব ইউসুফ হোসেন চেয়ারম্যান হয়েছেন, যে উনি চেয়ারম্যানকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুকুমার বাবু ওসি, উনি গুরুত্ব। আমি ওনার বিপক্ষে দাঁড়িয়ে গেলাম, রাজ্জাক তালুকদার সাহেবকে ইউসুফ হোসেন হাওলাদারের পক্ষে নামিয়ে দিলাম। আর আমি ওসি নুরুল ইসলাম দুর্নীতি থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা নুরুল ইসলাম, বাড়ি সিলেটের হবিগঞ্জ, যিনি আমাদের সবচেয়ে ফাউন্ডেশনের উপদেষ্টা, বিভিন্ন মিটিংয়ে মোবাইলে বক্তৃতা দেন এবং কোন কোন জায়গায় উপস্থিত থাকে। ওসি নুরুল ইসলামকে গিয়ে বললাম, আপনার যেতে হবে উজিরপুর ইলেকশন করতে বামরানি নিয়ে, রাজি আছেন? আপনার হাসপাত সাহেব আপত্তি করবেন না তো? বললো কোনো আপত্তি নাই, আপনি বললে ব্যবস্থা করেন, আমি যাব। ব্যবস্থা করা হলে উনি আসলে নির্বাচনে গৌরাঙ্গলার কর্মকারকে হারিয়ে দিলাম। আমি বিপক্ষে গেলাম, উদ্দেশ্য কি? উনি ওয়াদা দিয়ে টাইম রক্ষা করতেন না, সময় রক্ষা করতেন না, কোনো ওয়াদা ঠিক রাখতে পারতেন না, আঠায় একটা মানুষের জন্য। এই কারণে ওনার বিপক্ষে আমি মেনেছি। আমার রাজ্জাকার কি করতেন এটা আপনারা শুনেছেন, ওনার জীবন কাহিনী। ওনাকে হারিয়ে দিলাম, হারিয়ে দিলে কি হয়? জীবন শত্রু হয় কিনা? স্যার, হারিয়ে দিলে কি জীবন শত্রু হয়ে দাঁড়ায় কিনা? গৌরাঙ্গলার কর্মকারকে হারিয়ে দিলাম, কথা ছিল জীবন শত্রু হওয়ার। কোন শত্রু না হয়ে প্রেম অব্যাহত থাকে। এক চুল পরিমাণ প্রেমে ঘাটতি ঘটেনি, তাহলে কি আমি তাকে শ্রদ্ধা করবো না? তার জন্য নয়, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই পরিশ্রম না। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠান করেছে আমাদের বর্তমান সংসদ সদস্য রাশিদ খান মেনন, মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সহ আরো অসংখ্য ব্যক্তি ছিলেন, আমাদের সাবেক সচিব সিরাজউদ্দিন সাহেব, তিনিও ছিলেন, আরো অনেকে। কিন্তু আমার তো করার কথা, কিন্তু আমি কি ওনার জন্য করছি? ওনাকে ভালোবাসি একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে দেখি না কিছু মানুষ গৌরাঙ্গলার কর্মকার তৈরি হয় কিনা। সমাজে অশান্তি, ঘরে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি। গৌরাঙ্গলার কর্মকারের মধ্যে যদি 5টি লোক একটি গ্রামে থাকে, ওই গ্রামে অশান্তি তৈরি হতে পারে, ঐক্য হতে পারে, মাদক কমে যেতে পারে, অনাচার অবিচার নির্যাতন চাঁদাবাদী কমে যেতে পারে। কিন্তু মানুষ তৈরি করতে পারছে না। সেই মানুষ তৈরির স্বপ্ন নিয়ে মানবতার ঝান্ডা উড়িয়ে যেতে চাই। এখানে একটি কথা হয়তো লক্ষ্য করছে, মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ পরিবর্তন ও শান্তির লক্ষ্যে আলোকিত মানুষ ও মানুষের এই উদ্দেশ্যে নীরবে নেতৃত্বে থাকা সকল ভালো মানুষকে সৎসঙ্গ ফাউন্ডেশনের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো। সমাজে কোনো অশান্তি থাকবে না, পরিবারে থাকবে না। আমরা যদি মানুষ হতে পারি, আমরা যদি ঐক্য করতে পারি, আমরা যদি আলোকিত মানুষ হতে পারি। কিন্তু না, আমরা সকলে নিজেকে নিয়ে ব্যস্ত। আমি আমার যে দেশের ভাই বোনকে জায়গা ঠকিয়ে নিজের নামে রেকর্ড করে, সেই দেশের মানুষ যারা কাজগুলো করে তারা কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার না, কিন্তু আসলে মানুষ কিনা এটা আপনারা গভীরভাবে দেখুন। সব চেনা চেনা নয়, সব জানা জানা নয়, সব শোনা বলা নয়, সব শোনা খোলা নয়। আসুন আমরা সকলে মনোযোগী হই এবং যদি সত্যিকার অর্থে ধর্মের চিন্তা করি, তাহলে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। পবিত্র কোরআন শরীফের আয়াত নাম্বার মনে নাই, এখানে একটি আয়াতে বলা আছে সৎ কাজ এবং বিশ্বাস। পবিত্র ধর্মগ্রন্থের প্রতি বিশ্বাস এবং সৎ কাজ আপনার ভেস্তে যাওয়ার রাস্তা ত্বরান্বিত করে। আমি আয়াতটা ভুলে গেছি, মনে ছিল এই মুহূর্তে ভুলে গেছি। তাহলে আমরা যদি মানুষ আর মানবতার কল্যাণে কাজ করার জন্য জীবনকে উৎসর্গ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের ঘরে, সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে। আমি গৌরাঙ্গলাল কর্মকারের আত্মার শান্তি কামনা করি এবং যারা এসেছেন তারা কেউই তাৎক্ষণিক ভাবে আসেনি। আপনাদের মাঝে কিছু প্রেম আছে গৌরাঙ্গলাল কর্মকারের জন্য, আমার জন্য। এই কারণে এখানে আমার রিক্সা সংগঠনের ওই যে দুজন দেখলেন রাতে হেঁটে গিয়েছে, তারা রিক্সা সংগঠনে আমি সভাপতি ছিলাম। সেক্রেটারি একটু দাঁড়ান, আয়নার হোসেন, উনি ছিলেন সেক্রেটারি। গৌরাঙ্গলাল কর্মকারের অসংখ্য কর্মের সাথে তিনি জড়িত ছিলেন, যা পৃথিবীতে কেউ জানে না, আমি কিছু জানি আর উনি জানেন, যা কল্পনা করতে পারবে না মানুষ, যে কি কাজগুলো আয়নার হোসেন করেছেন। আমার দেখা, আমার জানা, আমার কথা। কিন্তু উনি কি করেছেন? কিছুই না। একটি জায়গা দিয়েছিলেন থাকার জন্য, সেই জায়গাটিকে পার্মানেন্ট করে লিখে দিয়েছেন, কিন্তু ওনার গায়ে শক্তি নাই যে আমাকে দিয়েছিল আমি এটাই খাবো। মরে গেছে, আমি থাকবো, আর ওনার প্রয়োজন আছে বলে আমি প্রয়োজন না। মরে গেলে আমাদের কারোর সাথে কিছুই যাবে না। এসেছিলাম কাপড় ছাড়া, যেতে হবে একটু সাদা কাপড় দিয়ে। আমি বিভিন্ন জায়গায় বক্তৃতা দেই। ভাই সব স্মরণ রাখবেন, কাপড়ের পকেট নাই, সাথে কিছুই যাবে না। আমরা যদি সকলে স্মরণ রাখতে পারি কাপড়ের পকেট নেই, তাহলে আমরা অবশ্যই আলোকিত মানুষ হব, ইহ জগৎ
পরকাল দুই জায়গায় আমাদের জীবনে শান্তি আসবে, এতে আমার কোনো সন্দেহ নাই। এই প্রত্যাশায় আপনারা আসুন, ঐক্য গড়ে তুলি, মানবিক দায়িত্ব পালন করি এবং আলোকিত মানুষ আল্লাহকে পরিবার সমাজ রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্য গড়ে তুলি এবং আমরা বললেই কাউকে স্বচ্ছন্দ ফাউন্ডেশনের সদস্য করি না, কাজ করতে হয়, তারপর ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা সদস্য করি। আপনাদেরকে আর কথা বলায় বিরক্ত করবো না, কষ্ট পাচ্ছেন জানি, অনেক গরম এখানে, তারপরেও আপনাদের কাছে কিছু কথা আমাদের নেতৃবৃন্দ সংক্ষেপে বলে শেষ করবে। আমার বক্তব্য শেষ, ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। আর আমার নাম্বার যেগুলো রিক্সা ড্রাইভারের কাছে চাইলে পাবেন, প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি পাশে আছি। আমাকে দাওয়াত করাতে চাবেন, আমার সময় নাই। যদি বলেন যে 10 জন লোক নিয়ে আমি একটি আলোচনা অনুষ্ঠান করতে চাই, আমি আছি যে কোনো সময়, এতে আমার কোনো সময়ের অভাব নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ, সকল ভালো থাকুন, সবাইকে অভিনন্দন। এই বিচিকে করার জন্য অনুরোধ করছি। বুঝা যায় ভাই। স্কুলের প্রাক্তন ছাত্র, স্কুলের সাবেক সভাপতি, এই ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, এই অঞ্চলের জাতীয় মানুষের সন্তান গৌরব আন্দোলন তার স্মরণে সৎসঙ্গ ফাউন্ডেশনের আয়োজনে আজকের এই স্মরণীয় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, অন্যান্য সদস্যবৃন্দ এবং আজকে আরেকটি অনুষ্ঠান গৌরঙ্গ শিল্পীকে যে পদক প্রদান করা হবে, সেই অনুষ্ঠানে যারা এসেছেন এবং সেই অনুষ্ঠানেরও যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার গলাটা ভালো না, এরা মাইক্রোফোনে কথা বলছে, আসলে আপনারা কিভাবে বুঝছেন জানি না, আমার বড়গণ্য অনেকটা হয় না, যার জন্য আমি চিন্তা করতেছিলাম আমি মুখেও বলে দেব। যাই হোক, আপনারা যদি আমার কথা বোঝেন তাহলে আমি মাইকে বলবো, না হলে আমি মুখে বলবো। পিছনে ভালো বুঝায় না। আমি হস্তশিল্পের সন্তান, বাল্যকাল থেকে ক্লাস 3 পর থেকে আমি সামাজিক বিভিন্ন পরিবর্তনে সেই সম্পর্কে পাওয়ার সুযোগ হয়। সেই থেকে দেখেছি এইখানে যদি কোনো অনুষ্ঠান হয়, হচ্ছে শুনবে অনুষ্ঠান চলাকালীন সময় মাইক্রোফোনটা ভালো কাজ করে না, কাজে মাইক্রোফোনটা রেখে দেবেন। এখন আপনাদের সাথে আমি কুশলাদি বিনিময় করব। জুলফিকার ভাইয়ের কথার পরে সামাজিক রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে এর পরে আর কোনো কথা থাকতে পারে না। আর আপনাদের দুর্ভাগ্য, আমার মতো মানুষের দুই একটি কথা আপনাদের শুনতে হবে অথবা কিছু সময় আপনাদের নষ্ট হবে। আমি সৌভাগ্যবান মনে করি, আমিও এই অঞ্চলের মাটি মানুষের সন্তান। এই অঞ্চল থেকে দেশ বিদেশে, দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়েছি, আবার একটি 100 টাকা দামের চপ্পল পায়ে দিয়ে এই অঞ্চলে ফিরে এসেছি। আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমি এই অঞ্চলে জন্মগ্রহণ করার জন্য। এখানে যিনি আজকে আমাদের এই দাদা আছে, আমি সেই 88 সালে তাকে দেখেছি আমাদের শেরেবাংলা সিদ্ধনী সংঘের ওখানে, যে চালের কথা বলেছিল, যে রিলিফের কথা বলেছিল, সেই ত্রাণগুলি তার হাত দিয়েই এই অঞ্চলে এসেছিল জুলফিকার ভাইয়ের মাধ্যমে। আমি সেই থেকে উনি আমার জীবনটাকে নষ্ট করেছেন। আমি আপনাদের হাত ধরে অনুরোধ করব, প্লিজ এই জুলফিকার ভাইয়ের কথা কেউ শুনবেন না। যদি শোনেন, জীবনে আমার মতো ধ্বংস হয়ে যাবেন। আমি বিশ্বের প্রায় 50টি দেশে স্কলারশিপ নিয়ে ঘুরে এসেছি, বড় বড় বিশ্বমানের খেলা পরিচালনা করে দিয়েছি। গৌরঙ্গর যেরকম কিছু নাই, গৌরঙ্গর তো অনেক জায়গা আছে, আমার নাই কিছু, আপনাদেরকেও শেষ করে ফেলবে। তবে একটা জিনিস হয়তো বা পেতে পারেন, এই জুলফিকার ভাই যদি টাকা না থাকে, এখান থেকে ঢাকা যেতে চায়, দিল্লি যেতে চায়, টাকা ছাড়া উনি রওনা দিতে পারে। ওনার সাথে আমার অনেক মিল আছে, অনেক মিলের একটি গরমিল আছে। গরমিল কি? উনি এখান থেকে ঢাকা রওনা দেবে, একটি টাকাও থাকে না, উনি ঢাকা পৌঁছে যায়। আর আমি আব্বাস তালুকদার যদি ঢাকা যাই, ওখানে কয়দিন থাকবো, কিভাবে ফেরত আসবো, এই রসদটা নিয়ে আমি বের হই। ওনার সাথে আমার এতটুকু পার্থক্য। গৌরঙ্গ দাদুর কর্মকার, গৌরঙ্গলাল কর্মকার, উনি যেরকম চিরকুমার বলেন, আমিও অনেক বয়সে বিয়ে করি। একবার নির্বাচনে বিরোধিতা করেছে, আমি আমার জীবনে উনি 4 বার নির্বাচন করেছে, একবার করিনি। কিন্তু তারপরও ওনাকে আমি স্মরণ করতাম, শ্রদ্ধা করতাম, আমার বড় ভাইয়ের বন্ধু। উনি যদি জীবিত থাকতে একটি ভালো প্রশংসা ওনার আমি করতাম না। আজকে মরার পরে প্রশংসা করতে নাই, খারাপ কিছু করতে নাই, প্রশংসা যতটুকু থাকে ততটুকু করতে হয়। আমি হতভাগা, এই অঞ্চলের মানুষের প্রতি অভিশাপ দেওয়ার অধিকার আমার নেই।
এই স্কুলের ছাত্র ছিল উনি, এই স্কুলের সভাপতি ছিল। আমি বরিশাল থেকে এসেছিলাম যে স্কুল কতটুকু দায়িত্ব পালন করেছে। আমি এসে আমার যে ধ্যান ধারণা ছিল সেটাকে ভুল প্রমাণিত করেছিল। দেখি একটি ছোট পাসপোর্ট আকারে হলেও গৌরাঙ্গর মৃত্যুতে শোক সভা, শোক সংক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা, এরকম স্কুলের সভাপতি ছিল। স্বাধীনতার পর থেকে যতদিন এই স্কুলের সভাপতি ছিল আমার দেখা দৃষ্টিতে স্কুলের পয়সা তস্তুপ করে নাই এবং সব স্কুল বন্ধ একজন সভাপতি ছিল, সেদিন হলো গৌরাঙ্গলাল কর্মকার। আমার দৃষ্টিতে কেন তাকে আমি ঘৃণা করি? আপনারা আমার চাইতে বয়সী। এই লোকটা অসুস্থ আপনারা জানেন, বলে যাহা জানি। তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল, জানেন? জানি। এই স্কুলের সভাপতি ছিল, জানেন? হ্যাঁ। এইখানের এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিল, জানেন? জানি। তিনি অসুস্থ, আপনারা কি দেখতে গিয়েছিলেন? বলছে কি জানেন? যাওয়ার মতো কি কাজ করছে, তাকে আর কি দেখবো? তাকে অসুস্থ অবস্থায় দেখতে যায় নাই। মারা যাওয়ার পরে আপনারা যারা আসছেন আপনাদেরকে আমি চিরকৃতজ্ঞ, চিরস্মরণ করে আপনারা আসছেন মুষ্টিমে হলো। এখানে আর একটা কারণ আছে, এখানে মানুষ উপস্থিতি কম হওয়ার। যে প্রচলন দেশে আসছে, গত নির্বাচন দেখেছেন, নির্বাচনে যেখানে মিটিং হবে এর আগে দুটি ড্যাগ চলে যায়, কিছু প্যাকেট চলে যায়। এখানে যদি আজকে জুলফিকার ভাই এরকম একটা ব্যবস্থা করতে, হয়তোবা আমার এই কথাগুলো আপনাদের শুনতে হতো না, অনেক মানুষ থাকতো। আসলে জুলফিকার ভাই দুই একটি কথা বলে, সব দেখা নয়, সব শোনা নয়, আসলে কিন্তু তাই। উনি যেভাবে গৌরাঙ্গ দাদুকে চেনেছে, আমি ওনাকে পাগলেই বলি। যে অঞ্চলের মানুষ কেউ চিনল না, চিনলে আপনি চেনেছেন দূর থেকে এসে। তা আমরা আসলে আমাদের চোখ থাকতে হয়তোবা চিনতে পারি নাই, কিছু গুণাগুণ হয়তোবা ওনার থাকতেও পারে। জুলফিকার ভাইয়ের অনেক গুণ নেই, তারপরও তিনি একটি কথা বলেন, সময়ের সদ্ব্যবহার করার জন্য। প্লিজ আমরা চেষ্টা করে দেখি সময়ের সদ্ব্যবহার করার জন্য। যদি করেন, বলে যে জীবন পাল্টে যাবে, নিজেকে পরিবর্তন করো, হলেও হতে পারে। আমি কোনো পীর সাহেবের মুরিদ নয়। চরমনায়ের একটা রাজনৈতিক দল এবং একটি ধর্মীয় দল আছে, তারা বলে নামাজ রোজার কথা বলে। একটি কথা পীর সাহেবের আমি একদিন শুনেছি, বলে যে মরার পরে হয়তোবা কিছু হবে না। আমরা অনেকেই বিশ্বাস করি মরার পরে হয়তোবা কিছু হবে না। তা বলে যে বাবা হবে না, ধরে নাও, যদি হয়ে পড়ে তোমার কীর্তিকর্মর হিসাব যদি চাওয়া হয় তখন তুমি কোথায় যাওয়া? তা আমি আপনাদেরকে অনুরোধ করি, আমি হস্তিগঞ্জ মাদ্রাসায় এক টিচারের ফেয়ারওয়েল হবে না, তখন আমি বলেছিলাম আজকে দেন ফেয়ারওয়েল হবে না, আপনি ক্ষমতায় আছেন, তার ফেয়ারওয়েল দিলেন না, দুদিন পরে আপনাকেও এই পদাঙ্ক অনুসরণ করতে হবে, আপনারটাও ডডডং হবে না। এই স্কুলের হেডমাস্টারদের, টিচারদের ওই রকম বিদায় অনুষ্ঠান এর আগে হয় নাই। গত বছর 10 যাবত এই প্রচলন শুরু হয়েছে। আমি 2006-এর মাঝামাঝি বাংলাদেশে এসেছি, ভট্টাচার্যের মাধ্যমেই এই প্রচলনটা শুরু হয়েছে। যাই হোক, অনানুষ্ঠানিকভাবে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম 3 জন, নাম বলতে চাই না। আমরা বাটাজোর গিয়েছিলাম, 3 জনের 3 রকমের উপকৌটন নিয়ে এসেছিল। সভাপতি তৎকালীন বলেছিল তোমরা এতটুকু করলা, আমি একটা বড় অনুষ্ঠান করতে চাই। আপনারা যদি তার চেয়ে ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন আর সমান করে থাকেন, আপনাদের বেলায় এরকম হবে। জুলফিকার ভাই শ্বশুরের মৃত্যুর সভায় আমি বলেছিলাম জুলফিকার একটি পাগল, তার শ্বশুর মানে তার মামা তার মৃত্যুবার্ষিকী পালন করতেছে, তার স্মরণ সভা করতেছে। আমি আমার ভাইয়ের 1-2 বার করেছিলাম। আমার ভাইয়ের অনুষ্ঠানে আমাকে একজন দাওয়াতও করেছিল, সেদিন জানে যে আমি একটি অন্য প্রোগ্রামে ব্যস্ত। বলেছিলাম, আমি বললাম যে দেখি কতদিন করতে পারে। আর কেউ আজ থেকে আর নাম লয় না, জুলফিকার তার শ্বশুরের নাম লয় না, কেউ লয় না। এই গৌরাঙ্গ একদিন কালের বিবর্তনে বিলীন হয়ে যাবে, আপনারাও বিলীন হয়ে যাবেন। তবে মানুষ যদি ভালো কর্ম করে থাকে, সব ধর্মেই আছে, তার পুরস্কার তিনি পরজগতে পেলেও পেতে পারেন। তো যাই হোক, যারা অতিথিবৃন্দ আছেন, আমি আপনাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমি আপনাদের সময়, আপনাদের কথা শোনার জন্য মূলত আসছিলাম। রাগে দুঃখে অভিমানে হয়তো কিছু কথা বলে ফেলছি। আমাদের গৌরবলাল কর্মকার যেখানে দাঁড়িয়ে থাকতেন, সেখানে শত লোক তার ব্যক্তিকে ঘিরে রাখতেন। দাদা শুধু একটু কথা বলার জন্য, দাদা এই পরামর্শ আপনি নিয়ে যান, দাদা আমি এই বিপদে পড়েছি, এটার জন্য ফোন দিতেন। ওই সেই ভক্ত লোক তার পাশে থাকাচ্ছে, যারা তার সুযোগ সুবিধা নিয়েছে, তার ক্ষমতা দেখিয়ে অনেক কিছু করেছে, তারা কিন্তু আজকে তার সভাসভায় অনেকে আসতে হয়েছে। কিন্তু আমরা এসেছি,
আমরা এসেছি এই কারণে, কারণ নির্বাহী সভাপতি সশস্ত্র ফাউন্ডেশন পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক সুশীল সচেতন নাগরিক সুজনে আমাদের প্রিয় মানুষ রঞ্জিত দত্ত। আমার মনে হয় যে এখানে কাজ করা হয়েছে, তারপরে স্বাগত বক্তব্য আর একজন খেলোয়াড় হিসেবে পরিচিত বক্তব্য রেখেছেন। এদের বক্তব্যের মধ্য দিয়ে আমার মনে হয় যে নতুন করে আর কিছু বলার আছে বলে আমার মনে হয়। আমি যতটুকু জানি সেটা হচ্ছে আপনাদের গৌরঙ্গলাল কর্মকারের সাথে আমার পরিচয় হয় শামসুল আলম জুলফিকার ভাইয়ের হাত ধরে। আর আমার সাথে রাজনৈতিক কারণে জুলফিকার ভাইয়ের সাথে একটা সম্পর্ক বরিশালে গড়ে ওঠে এবং সেই সম্পর্কটি আমার পরিবার পর্যায়ে পৌঁছে যায়। আমার পিতা আমাকে যেরকম সন্তান হিসাবে দেখত, জুলফিকার ভাইকেও তার বাইরে করে কখনো দেখছে বলে মনে হয় না, যে কারণে ঘনিষ্ঠতা অনেক বেড়ে যায় এবং সেই সুবাদে এই অঞ্চলে বহুবার আসার সুযোগ হয়েছে। প্রথম এসেছি জুলফিকার ভাই একটা বাড়িতে স্কুল করেছে ছোট শিশুদেরকে পড়াশোনার জন্য, ওই স্কুলেরও সহযোগিতার জন্য সেদিন ভিজিট করতে এসেছিলাম। এরপরে ওই স্কুল দেখার জন্য বরিশালের এক সময় মহকুমা প্রশাসক এখানে এসেছিলেন এবং মহকুমা প্রশাসক এমন একজন লোক ছিলেন যে উনি কারো কাছ থেকে একটি টাকাও খান না, কোথাও গেলে কোনো আপ্যায়নও গ্রহণ করেন না। এমন এক মহকুমা প্রশাসককে এই অঞ্চলে শুধুমাত্র সুসম্পর্কের কারণে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন ভিজিট করার পরে দেখা গেল দুপুর হয়ে গেছে, উনি খাবেন না। তখন অনুরোধ করলাম, স্যার আপনি দাম দিয়েই যান, আপনি যা খাইবেন, যা মনে চায় টাকা দিবেন, তবু আপনি খেয়ে যান। এই অবস্থায় ওনারে সেদিন আপ্যায়ন করা সম্ভব হয়েছে। উনি বলেছিলেন আমার নিয়ম নীতিটাকে আপনি ভঙ্গ করলেন। যাই হোক, তারপরও উনি আপ্যায়ন দিয়েছিলেন, ভিজিট করে গেছেন। এই অষ্টআশির বন্যার সময়ও আবার সুযোগ হয়েছে, তখন আমি এনজিওদের একটা অ্যাসোসিয়েশন ছিল অ্যাডাপ নামে, ওই অ্যাডাপের তখন বরিশাল বিভাগীয় চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে এবং তখন এই অসহায় বন্যার কবলিত মানুষের জন্য কিছু সাহায্য, যে সাহায্যের কথা জুলফিকার ভাই বলে গেছেন, আমি সাতলাবাগদার ওই রাস্তায় বেরিয়ে অনেক সহযোগিতা করার সুযোগ হয়েছিল, মেডিকেল টিম পাঠানোর সুযোগ হয়েছিল। আর আমরা দেখেছি সেখানে যেখানে মানুষ থাকে সেই রাস্তার পরে ঘরের মধ্যে সাপ পেয়ে উঠে আমরা যখন এই দুর্বিষহ অবস্থার মধ্যে মানুষ জীবনযাপন করছে। এছাড়াও যখন সিজোর হয়, সিজোরেও ব্যাপক সুযোগ এখানে হয়েছিল, যদিও সেই সময় সুযোগটা একটা ভিন্নভাবে আমার হাতে আসে। সেটি হচ্ছে স্থানীয় চেয়ারম্যান এবং প্রশাসন এতে হাতে নিয়ে এদের মাধ্যমে ওই ত্রাণটি করতে হবে এবং ওই ত্রাণটি ছিল তখন আমাকে বাধ্য হয়েছিলাম জুলফিকার ভাই যখন এলাকায়
খুব একটা আসতে যেত না, যে কারণে মধুর সাহেবের সাথে আমি কাজ করতে হয়েছিল। আর সাথে ইউনো সাহেবের সাথে তার ব্যাক অফিসার ছিল, তাকে এই কাজটি ফিজোরের সময় করেছি। এবং ফিজোরের সেই কাহিনীর মধ্যে অনেক ঘটনা আছে, সেগুলো আর আমি আজকে বলতে চাই। যাই হোক, আজকে যে লোকসভায় গৌরঙ্গদার সাথে অনেকবার দেখা হয়েছে, আমি দেখেছি একজন সৎ আলাপি এবং এলাকার মানুষের জন্য যে প্রেম ভালোবাসা দরদ, এটা ব্যাপকভাবে দেখেছি। তার অর্থ যখনই দেখা হয়েছে উনি বলতেন আমাদের জন্য কিছু করার নেই, এই কথাটি ওনার মুখ থেকে প্রায় আমাকে শুনতে হতো, আমাদের জন্য কিছু করার নেই। অর্থাৎ এলাকার মানুষকে ভালোবাসতেন। আমার যেটা বিশ্বাস যে তাদের জন্য কিছু করার কথা উনি হয়তো আমরা চেষ্টা করি। তারপরেও আসলে এই চেষ্টাগুলো যে মানুষের ব্যাপক পরিবর্তন এনে দিতে পারে তা না। হয়তো একটা রোগী বেঁচে থাকার জন্য তার যেরকম হয়তো একটু সাবু বা কিছু খেয়ে বেঁচে থাকে, ঠিক তেমনি একটা এমার্জেন্সি মুহূর্ত হয়তো এই সহযোগিতাগুলো নিয়ে কিছু সময় কাটতে পারে। কিন্তু মানুষটা নিজের পায়ে নিজেরই ঘুরে দাঁড়াতে হয়। আমার মনে হয় যে গৌরঙ্গবাবুর হসপিটালে অসুস্থ অবস্থায় বেশ কবার গিয়েছিলাম, দুইবার তালুকদার সাহেবের সাথে গিয়েছিলাম, আর দুইবার আমি আমি দেখেছি। যাওয়ার পরে ওই সময় এতটাই খারাপ ছিল যে উনি অনেক কথা বলতে চাইতেন, আসলে বলতে পারতেন না। আবার অনেক কথা বলতে গিয়েও যেন কেমন থেমে যেতেন, কথাগুলো বললে ভালো হবে না মন্দ হবে এই ডিসিশনে উনি ভুগতেন। অসুস্থ অবস্থায় এই দৃশ্যটা আমাকে উপলব্ধি করতে হয়েছে। হয়তো মনে করছি যে মৃত্যুর আগে উনি নিজের হয়তো কোনো একটি বিষয় নিয়ে অনেক যন্ত্রণায় কেটেছেন। যাই কাটুক না কেন, সৃষ্টিকর্তা ওনাকে নিয়ে গেছেন, উনি ব্যস্তবাসী হোক। আর একটা জিনিস হচ্ছে যে আজকে উনি যদি নিজে বিয়ে করেন নাই, বিয়ে তো জমি জমা ছিল, সবকিছুই ছিল, ইচ্ছা করলেই করতে পারতেন। কার ইচ্ছে না করে, কে করে নাই, হয়তো কোটি মানুষের মধ্যে দুই একজন পাওয়া যাবে। এই থেকে মানুষদের আমরা মনে হয় চলার পথে যদি দুই একটি ভুল হয়ে থাকে, সেই ভুলকে কেন্দ্র করে তাদেরকে ছোট করে না দেখি। আরেকটি বিষয় হচ্ছে যে এই মানুষদের যে ত্যাগ মানুষের জন্য করেছে, সে তার নিজের ঘর করে নাই, বাড়ি করে নাই, কোনো কিছু সে সম্পদ সবাই আমরা নিজেরা নিজেদের জন্য করতে চাই, সন্তানের জন্য করতে চাই, তা তো কিছু করে যাবে। তাই সেই লোকটিকে আমি যদি কোনো মন্তব্য করি, সেই মন্তব্যটি কতটা সমুচিত হবে সেটা যার যার কাছে বিবেচ্য বিষয়। তবে আমার দৃষ্টিতে মনে হয় যতটুকু ত্যাগ আছে সেই ত্যাগ হচ্ছে কিছু করার নেই। আরেকটি প্রোগ্রাম আছে, এটি কথা হবে। এখন একটি অনভিজ্ঞের আশা করিনি এরকম একটি সমস্যায় পড়েছি। তা হলো আমাদের এইচএম ইনস্টিটিউটের নুসরাত জাহান, আমরা মানবপ্রেমিক গৌরাঙ্গলাল কর্মকার স্মৃতি পদক মেধাবী ছাত্র ছাত্রীদেরকে এবং সমাজ শিক্ষায় অবদানের জন্য কিছু সম্মাননা পদক দিচ্ছি। তা আমাদের এইচএম ইনস্টিটিউশনের ছাত্রী নুসরাত জাহানকে শান্তির লক্ষ্যে সমাজ প্রগতির অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যাশায় আমরা আশা করি সৎসঙ্গ ফাউন্ডেশন শান্তির লক্ষ্যে সমাজ প্রগতির অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান মানবপ্রেমিক গৌরাঙ্গলাল কর্মকার স্মৃতিপদক প্রদান করা হলো, যাতে সে মানুষ আর মানবতার কল্যাণে কাজ করে। তার একটি জরুরি অনুষ্ঠান আছে, যেখানে না গেলেই নয়, স্যার নিয়ে যাবেন। এটা আমি আমাদের সভাপতিকে দেওয়ার জন্য অনুরোধ করব, তিনি দিবেন। এই পাশে আসুন। এদিকে 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 এদিকে
সর্বশেষ বক্তব্য এর আগে আমাদের এখন সমাজ প্রগতির অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যাশায় মেধাবী শিক্ষার্থী সানিয়া আব্দুল্লাহকে মানবপ্রেমিক গৌরাঙ্গলাল কর্মকার স্মৃতি পদক 2024 সানিয়া আব্দুল্লাহ স্যার কি সামনে আসবে? এরপরে মেধাবী শিক্ষার্থী তাসরিন জাহান শিমুকে মানবপ্রেমিক গৌরাঙ্গলাল কর্মকার স্মৃতি পদক 2024। তাসরিন জাহান শিমুকে আছে চলে গেছে। এরপরে সৈয়দা সুমাইয়া আছো এরপর জুনাইদ আরিফিন আছে? জুনাইদ আরিফিন আছে? জুলফিকার একটু মাথাটা খারাপ করে রেখেন, একটু ধরেন। জুলফিকার এবারে দেখা যায় না কেন, দূর থাকেন কেন? সে তো আসবে না। হয়েছে উঠেছে এবার। মেধাবী শিক্ষার্থী উমাইয়া আক্তার স্যার। অভিনন্দন নাগ। এবার দাদা আপনি। শান্তির লক্ষ্যে সমাজ প্রগতির অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যাশায় ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রবিউল তালুকদার সানজিদা আক্তার পুতুল, সুরাইয়া জাহান ভাইয়া এদিক তাকাইয়া। এরপরে তাঁতি নেতা শামসুল হক। তাঁতি আন্দোলনের ইতিহাস একটু বলেছি, যারা জীবন দিয়ে আমার পিছনে। 1 মিনিট। শামসুল হক। এরপরে তাঁতি এনামুল হকের পক্ষে, নাম কি তোমার, করেছিল তাঁতিদের কল্যাণে কেমনে রক্ষা করবে তাঁতিদেরকে। তাঁতি এনামুল হকের ছেলে মমিন ক্রেস্ট নিচ্ছেন। মমিন একটু পাশে দাঁড়াও আরেকটু। এরপরে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ও সমাজ প্রগতি। এরপরে আমাদের স্বর্গীয় মৃন্ময় চন্দ্র, তার ছেলে, নাম ভুলে গেছি, হিমাদ্রি চন্দ্র। হ্যাঁ, সে গ্রহণ করতেছে আমাদের স্বর্গীয় প্রয়াত প্রধান শিক্ষক বাবু মৃন্ময় চন্দ্র। এরপরে আমার ছাত্র জীবন থেকে যে মানুষটি আমাকে ছায়ার মতো মনে করতো যে আমি তার একজন প্রেমিক, উজিরপুর বাড়ি, এখন ঢাকায় থাকে, যে কোনো মুহূর্তে খোঁজ নেওয়ার চেষ্টা করে আমি কোথায় আছি, কেমন আছি। চাকরি করে, প্রতি শুক্রবার আসে। যে মানুষটি অসীম ভূমিকা ছিল আমার জানা মতে। শান্তির লক্ষ্যে সমাজ প্রগতির অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যাশায় ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন সময় শ্রেষ্ঠত্বের জন্য মোহাম্মদ হুমায়ুন কবির মন্টুকে মানবপ্রেমিক গৌরাঙ্গলাল কর্মকার স্মৃতি পদক 2024। আমরা দোয়া করেন বড় হলে সে যেন আরো ভালো খেলোয়াড় হইতে পারে। হ্যাঁ ঠিক আছে, সময় নাই।
এটির দাম কয় টাকা আপনাদের সকলের অবগতির জন্য বলছি। একটি টাকাও এই টোটাল প্রোগ্রামে কারো কাছ থেকে নেইনি। কে যেন আমাকে বলেছিল আরে কি রে বাবা সাইডে দাঁড়াও না সাইডে যা ছবি তুলতে এইভাবে দাঁড়ায় নাকি ক্যামেরার সামনে এসে আরে কি শিখাও এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমাদের সম্মানিত সৎসঙ্গ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন দীর্ঘ আলহাজ বিজ্ঞান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অশোক রাজ চৌধুরী স্যার আজকে সৎসঙ্গ ফাউন্ডেশন আয়োজিত পুরাতন গৌরবময় পরম্পরে পুরাণে সুদ সভা সবাই উপস্থিত সৎসঙ্গ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপদেষ্টাবৃন্দ উপস্থিত অত্র এলাকার সুদীবৃন্দ আমার সম্মানীয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত মায়েরা উপস্থিত অত্র এলাকায় এখানে উপস্থিত স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আসলে গৌরবদা চলে গেছেন কিন্তু এই ভর্তি সংঘর সাথে আমাদের সৎসঙ্গ ফাউন্ডেশনের একটি সেতু রচনা করে দিয়ে গেছে যেটা আমরা এখানে তার সবসময় করলাম। ওনার জন্মস্থান এইখানে ওনার বেড়ে ওঠা 83 বছর এইখানে উনি কাটিয়েছেন, যেটা আপনারা তার জীবনী পাঠ করা হয়েছে, শুনেছেন, সবাই আলোচনা করেছে। আমি এই ব্যাপারে বেশি কিছু কথা বাড়াবো না, তবে একটা জিনিস, উনি সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন এবং উদয়পুর উপজেলার সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। অর্থাৎ একটা ভালো মানুষ হিসাবে, একটা ত্যাগী মানুষ হিসাবে, একজন পরিশুদ্ধ মানুষ হিসাবে সৎসঙ্গ ফাউন্ডেশনের সাথে উনি সংযুক্ত ছিলেন। এই অর্থে ওনার কার্যক্রমে উদয়পুরের কথায় ভর্তি সঙ্গের সমস্ত মানুষগুলো আজকে সামাজিক আমি তাকিয়ে দেখলাম যে আপনারা যে অল্প সংখ্যক উপস্থিত হলেও আপনারা মানুষ হিসাবে আপনাদের ভিতরে অনেক ধৈর্য, ত্যাগ, আদর্শ আছে। আর চৈত্রের শেষ দিন আপনারা এই গরম সহ্য করে এই সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে আমাদের সাথে উপস্থিত হয়ে আলোচনা শুনলেন। আমি আপনাদের সবাইকে এবং সৎসঙ্গ ফাউন্ডেশনে যে আজকের এই আয়োজন হয়েছে, এই আয়োজন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার গৌরবদার আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সাথে সাথে এই শোক অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ও সৎসঙ্গ, জয় ও গৌরবদা।